হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইঞ্জিনিয়ারিং অঙ্গন। তো এটা হচ্ছে আমাদের ডাটাবেজ ম্যানেজমেন্ট সিস্টেমের 23 নাম্বার ভিডিও। তো এই ভিডিওতে আমি আলোচনা করব ফাইন্ডিং ক্যান্ডিডেট কি, কিভাবে ক্যান্ডিডেট কি খুঁজে বের করা যায়। সেটাই হচ্ছে আমাদের এই আজকের ভিডিওর মূল আলোচ্য বিষয়বস্তু। তো চলো শুরু করা যাক। তো যদি বলতে চাই আমি ক্যান্ডিডেট কি কাকে বলে, তো ক্যান্ডিডেট কি মানে হলো যে একটা ন্যূনতম সেট অফ অ্যাট্রিবিউট, যার মাধ্যমে আমরা একটা রিলেশনের প্রত্যেকটা রোকে আলাদাভাবে শনাক্ত করতে পারি। আমাদের ক্যান্ডিডেট কে মানে হচ্ছে এমন কিছু সেট অফ অ্যাট্রিবিউটস যা একটা রিলেশনের প্রত্যেকটা রোকে আলাদাভাবে শনাক্ত করতে পারে। এখন ন্যূনতম মানে বলতে কি বোঝায়? ন্যূনতম মানে হচ্ছে সবচেয়ে ছোট সেট। তো সবচেয়ে ছোট সেট বলতে আমি কি বুঝাইতে চাইতেছি, আমি যদি আরেকটু বলি, এই যে আমাদের ক্যান্ডিডেট কি হচ্ছে গিয়ে তোমার সুপার কি এর মিনিমাল ভার্সন। এখন আমাদের সুপার কি কি, সুপার কি এর সেমও সংজ্ঞা একই টাইপের। আমাদের যে কে এর যে ভিডিওটা আছে ওটা যদি কেউ না দেখে থাকো তাহলে সেটা দেখে আসলে আরো বেশি ক্লিয়ার হয়ে যাবে। তো সুপার কি মূলত হচ্ছে আমাদের যে এমন যে কোনো সেট যা পুরা রিলেশনকে কভার করে। আবার এই সুপার কিউয়ের মিনিমাল ভার্সন হচ্ছে কি আমাদের ক্যান্ডিডেট কে। এখন আমি একটু ক্লিয়ার করার জন্য একটা উদাহরণ দেই। ধরো একটা রিলেশন দেওয়া আছে এবং এর অ্যাট্রিবিউট গুলো আছে কি এ বি সি। তাইলে এর যদি আমরা ক্লোজার বের করি, ধরো আমরা এ এর কিছু তো ফাংশনাল ডিপেন্ডেন্সি অবশ্যই দেওয়া থাকবে এবং এই ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো ব্যবহার করে আমরা এর যে ক্লোজার গুলো আছে ক্লোজার গুলো বের করো। এখন যদি কোনো একটা ক্লোজার, কোনো একটা অ্যাট্রিবিউটের ক্লোজার যদি পুরা রিলেশনটাকে কভার করে, তখন ওই যে আমাদের মানে ক্লোজারের যে অ্যাট্রিবিউটটা আছে সেটাকে আমরা বলবো গিয়ে আমাদের সুপার কি। কি বলবো আমরা? সুপার কি। আবার এই সুপার কি এর যে মিনিমাল ভার্সন, অর্থাৎ যেটা সবচেয়ে ছোট সুপার কি হবে, যে মিনিমাল ভার্সনটা হবে, সেটাকেই বলবো আমরা ক্যান্ডিডেট কি। এখন ক্যান্ডিডেট কি আমাদের কি কি কাজে লাগে? এটা ডেটার অখণ্ডতা বজায় রাখে বা ইন্টিগ্রিটি বজায় রাখে, রিডান্ডেন্সি কমায়, আর এটা আমাদের নর্মালাইজেশনের ক্ষেত্রে ব্যাপক ব্যবহৃত হয়। আর প্রাইমারি কি নির্বাচনের ক্ষেত্রে আমাদের ক্যান্ডিডেট কি খুবই গুরুত্বপূর্ণ। তো এরপর আমরা অনেকগুলো উদাহরণ দেখবো, উদাহরণের মাধ্যমে আমাদের সবগুলো একদমই ক্লিয়ার হয়ে যাবে। তো চলো শুরু করা যাক। তো এখানে আমাদের একটা রিলেশন আছে আর, এবং কি তার কিছু অ্যাট্রিবিউট দেওয়া আছে এ বি সি এবং কিছু ফাংশনাল ডিপেন্ডেন্সি আছে। তো প্রথমেই আমরা দেখবো যে কোনটার ভিতর ইনকামিং এজ আছে আর কোনটার ভিতর ইনকামিং এজ নাই। যার ভিতর ইনকামিং এজ নাই তার ক্লোজারটা বের করলেই আমরা সহজেই ক্যান্ডিডেট কি পেয়ে যাব, যেহেতু আমাদের মিনিমাল হইতে হবে। আচ্ছা দেখি আমরা তাইলে এখানে আমরা একটু দেখি কার ভিতরে ইনকামিং। এখানে এ থেকে বি তে গেছে, তাইলে আমরা গেলাম এ থেকে বি তে গেলাম, তার মানে আমাদের বি তে অলরেডি ইনকামিং এজ চলে আসছে। আবার এ থেকে গেলাম সি তে, এ থেকে গেলাম আমরা সি তে। তো এর মাধ্যমে আমরা দেখতে পেলাম যে আমাদের বি তেও একটা ইনকামিং এজ আছে, সি তেও একটা ইনকামিং এজ আছে। তো আমাদের ইনকামিং এজ নাই কিসে? এতে। তার মানে আমরা অনুমান করে নিলাম বা আন্দাজ করে নিলাম যে এখানে আমাদের যে ক্যান্ডিডেট কি হতে পারে কি। এখন আমরা কি করে দেখবো? এখন আমরা ক্লোজার বের করে দেখবো সে ক্যান্ডিডেট কি, যে অর্থাৎ আমরা যেটা অনুমান করছি সেটা কি পুরো রিলেশনটাকে কভার করতেছে কিনা। আচ্ছা আমরা একটু দেখি। এর যদি আমরা ক্যান্ডিডেট রিলেশন গুলো বা ক্লোজারটা বের করতে যাই, তাহলে এ থেকে আমরা পাইতেছি এ, তারপর আবার এ থেকে পাইতেছি বি, পাইলাম আমরা এ বি, পরে এ থেকে পাইলাম আমরা সি। তার মানে আমরা দেখতেছি এর ক্লোজার যে সময় আমরা বের করছি পুরো রিলেশনটাকে ও কভার করছে, আর ও একদমই মিনিমাল। আর ওর ভিতরে আমরা দেখছি তোমার ইনকামিং এজ নাই। তো এখন ইনকামিং এজ কি দেখা কি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, শর্টকাটের জন্য ইনকামিং এজ দেখা গুরুত্বপূর্ণ। কারণ দেখো তোমার যদি এইভাবে তুমি যদি বের করতে না পারতে, এখন আমরা শর্টকাটে আনুমানিক ভাবে বলে দিয়েছি যে হতে পারে আমাদের ক্যান্ডিডেট কি। নইলে তোমাদের কি এও একবার বের করে দেখা লাগতো, এর ক্লোজার, বি এর ক্লোজার, সি এর ক্লোজার। এখন তুমি বি এর ক্লোজার বের করে দেখো, বি থেকে আমরা শুধুমাত্র কি পাইতেছি? শুধুমাত্র বি পাইতেছি। সি থেকে কি পাইতেছি? আমরা শুধুমাত্র সি পাইতেছি। তো এর মাধ্যমে আমাদেরকে সময় বাঁচবে। এর জন্য আমাদের ব্যাপারটা মানে আগে একটু আমাদের ট্রাই করবো যে আমাদের যে ইনকামিং এজ কোনটায় নাই সেটার উপর ভিত্তি করে একটা আনুমানিক ধরে নেওয়ার। তাহলে আমাদের এগুলো করতে আরো বেশি সুবিধা হবে। তারপর এক্সাম্পল 2 তে যাই আমরা। এখানে আরেকটা রিলেশন দেওয়া আছে যেগুলোর অ্যাট্রিবিউট দেওয়া আছে যে এ বি সি ডি, এবং ফাংশনাল ডিপেন্ডেন্সি এ বি থেকে পাইতেছি সি এবং সি থেকে পাইতেছি ডি। এখন আমরা কি করব? এখন সেম ভাবে আমরা দেখবো যে কোনটার ভিতরে ইনকামিং এজ আছে কোনটার ভিতরে ইনকামিং এজ নাই। আচ্ছা এখানে দেখতেছি আমরা এ বি থেকে পাইতেছি সি, তো এ বি থেকে আমরা পাইতেছি হচ্ছে কি আমাদের সি গেল। এরপর আবার সি থেকে পাইতেছি ডি। আচ্ছা, তো এখন হয়েছে যে আমাদের দেখছি যে আমাদের সি আর ডি এর মধ্যে আমাদের
ইনকামিং এজ আছে, কিন্তু আমাদের এ আর বি এর মধ্যে ইনকামিং এজ নেই। তার মানে আমরা আনুমানিকলি ধারণা করে নিতেছি এ অথবা বি এর মধ্যে কোন একটা হবে আমাদের ক্যান্ডিডেট কি, অথবা হতে পারে এই দুইটার কম্পোজিট মিলেও বা দুইটা একসাথে মিলেও আমাদের হতে পারে। ঠিক আছে, তো আমরা এক একটা করে একটু ট্রাই করি। তো এ থেকে দেখলাম আমরা এর ক্লোজার বের করতে গিয়ে দেখলাম এ থেকে এই পাইতেছি, তার মানে তো আমাদের হবে না ক্যান্ডিডেট কি, কারণ আমরা জানি কি ক্যান্ডিডেট কি হইতে হলে পুরো রিলেশনটা কভার করতে হবে। এই জায়গায় রিলেশনের মধ্যে অ্যাট্রিবিউট আছে এ বি সি ডি, এখানে কভার করতেছে শুধু বি, তার মানে এটা গ্রহণযোগ্য না। পরে বি এর জন্য শুধুমাত্র বি পাইতেছি, তাহলে এটাও গ্রহণযোগ্য না। সি থেকে আমরা পাইতেছি সিডি, পুরো রিলেশন কভার করে না, গ্রহণযোগ্য না। ডি থেকে পাইতেছি আমরা ডি, গ্রহণ করে না, তার মানে আমাদের পুরা রিলেশন কভার করে না, তার মানে আমাদের হবে না। এখন আমরা দেখতেছি কোন একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট পুরো ক্লোজারটাকে আমাদের পুরো সিঙ্গেল অ্যাট্রিবিউটের ক্লোজার আমাদের পুরো রিলেশনটাকে কভার করতে পারতেছে না। এখন কি করব আমরা, এখন যেটা আন্দাজ করছি যে এবি আমরা একসাথে নিয়ে দেখব, যেহেতু আমাদের দুইটার একটাও তোমার ইনকামিং এজ নাই, তো এই জন্য আমরা এবি কে একসাথে নিয়ে ক্লোজার বের করছিলাম। তাহলে এবি থেকে প্রথমে আমরা পাইতেছি কি এবি, এরপর আমরা দেখতেছি এবি থেকে পাবো সি, লিখলাম আমরা এবি থেকে পাইছি সি, আবার সি থেকে পাইলাম আমরা কি ডি। এ বি সি ডি হলো আমাদের এবি এর ক্লোজার। তো এর মধ্যে আমরা দেখতে পাইতেছি কি এবি তোমার পুরা যে রিলেশন সেটাকে কভার করছে, তার মানে আমাদের ক্যান্ডিডেট কি হচ্ছে গিয়ে এবি। তো এই ছিল মূলত আমাদের নিয়ম। পরে আমরা আরো এক্সাম্পল দেখে একটু পাকা হওয়ার ট্রাই করি। এরপর আরেকটা ক্যাটাগরি আমরা এক্সাম্পল একটু দেখি, যে আমাদের দুইটা তিনটা ক্যান্ডিডেট কি হইতে পারে কিনা একটা রিলেশনের। হ্যাঁ, অবশ্যই দুইটা তিনটা ক্যান্ডিডেট কি হইতে পারে আমাদের একটা রিলেশনের, এটার মাধ্যমে এক্সাম্পলটার মাধ্যমে আমরা দেখব। এখানে একটা রিলেশন দেওয়া আছে আমাদের, আর অ্যাট্রিবিউট গুলো দেওয়া আছে এ বি সি, এবং ফাংশনাল ডিপেন্ডেন্সি দেওয়া আছে এ থেকে বি, বি থেকে এ থেকে সি। এখন আমরা দেখবো ইনকামিং এজ কোনটার ভিতর আছে আর ইনকামিং এজ কোনটার ভিতর নাই। তো আমরা দেখতেছি এ থেকে পাইতেছি যাইতেছি আমরা বি তে, তাইলে গেলাম আমরা এ থেকে বি তে পাইলাম, ইনকামিং এজ একটু সুন্দর করে দেই যাতে পরে বুঝতে পারি। বি থেকে গেলাম আমরা আবার এতে, গেলাম আমরা এতে, আবার এ থেকে গেলাম আমরা সি তে, এ থেকে গেলাম আমরা সি তে। এখন এখানে গিয়ে দেখা যাইতেছে আমাদের তিনটার ভিতরে ইনকামিং এজ আছে, একটা দুইটা তিনটা, তিনটার ভিতরেই ইনকামিং এজ আছে। তো এখন কি করব, এখন আমাদের তিনটাই চেক করতে হবে, যে তিনটা চেক করে যার মাধ্যমে আমরা পুরো রিলেশনটাকে কভার করতে পারবে সেই হচ্ছে কি আমাদের ক্যান্ডিডেট কি। এখন যদি ওরা যদি সিঙ্গেল ভাবে, অর্থাৎ এ বি শুধু এ শুধু বি শুধু সি দিয়া সি এর ক্লোজারের মাধ্যমে যদি ওরা পুরা রিলেশনটাকে কভার করতে না পারে, তাহলে ওদের কম্পোজিট বানাইতে হবে, অর্থাৎ এ বি দিয়ে একবার ট্রাই করতে হবে, তারপর আবার বিসি দিয়ে একবার ট্রাই করতে হবে, এসি দিয়ে ট্রাই করতে হবে, যতক্ষণ না পর্যন্ত আমরা ক্যান্ডিডেট কি পাই মিনিমাল ভার্সন, ততক্ষণ পর্যন্ত আমাদের ট্রাই করে যাইতেই হবে। তো আমরা একটু ট্রাই করি। এ থেকে যদি আমরা চাই, এ থেকে পাইলাম আমরা এর ক্লোজার এ, তারপরে এ থেকে পাই আমরা বি, দিলাম বি। আচ্ছা, এ থেকে পাই আবার আমরা সি, তার মানে আমাদের ক্লোজার হলো যে এ বি সি, অর্থাৎ আমাদের পুরো রিলেশনটাকে কভার করছে, তার মানে এটা ক্যান্ডিডেট কি হিসেবে গ্রহণযোগ্য। এরপর যেহেতু আমাদের সবগুলাই মাস্ট বি চেক করতে হবে, কারণ সবগুলাই ইনকামিং এজ আছে, তো আমরা একটু বাকিগুলো চেক করি। বি এর জন্য থেকে বি পাইলাম বি, বি থেকে পাইলাম আবার এ, তারপর এ থেকে পাইলাম আমাদের সি, তাহলে এখানেও আমরা এবিসি পুরো রিলেশনটাকে কভার করতে পারতেছি। তো এখানে আমাদের বিও ক্যান্ডিডেট কি হিসেবে গ্রহণযোগ্য। এখন সি এর জন্য ট্রাই করি। সি এর যদি আমি একটু ক্যান্ডিডেট কি বের করতে চাই, সি থেকে শুধুমাত্র আমরা সি পাই। তো সি এর তে ক্লোজার হচ্ছে শুধুমাত্র সি, যেহেতু সেহেতু আমাদের সি ক্যান্ডিডেট কি হিসেবে গ্রহণযোগ্য হবে না। তো সেই জন্য আমাদের বলতে পারি আমাদের ক্যান্ডিডেট কি হচ্ছে এ এবং বি। এরপর পরেরটা আমরা দেখি। আচ্ছা, এরপরে আমরা যদি দেখতে চাই তাহলে আমাদের দেখা গেল যে আরেকটা রিলেশন দেওয়া আছে আর, এবং এর অ্যাট্রিবিউট গুলা এ বি সি। এখন আমরা একটু দেখি ফাংশনাল ডিপেন্ডেন্সি কি কি দেওয়া আছে। এ বি থেকে সি, এ থেকে বি, আমরা একটু আঁকাই নেই। আমাদের এ বি থেকে পাইতেছি আমরা সি, আবার পাইতেছি এ থেকে পাইতেছি আমাদের বি। তাইলে আমাদের ইনকামিং এজ নাই কোনটায়, ইনকামিং এজ নাই এতে, তাইলে আমরা কি করবো এর ক্লোজার বের করবো। আচ্ছা, এর ক্লোজার বের করি। এ থেকে পাইতেছি আমরা এ, ঠিক আছে, এ থেকে পাইতেছি আমরা আবার বি, হলো এ বি। এখন এ বি মিললে আবার পাইতেছি আমরা সি, তার মানে আমাদের পুরো রিলেশনটাকেই কভার করছে। তো এখানে আমাদের ক্যান্ডিডেট কি হচ্ছে এ। এখন হচ্ছে কি, এখন আবার আরো একটা ব্যাপার দিয়ে আমাদের পুরো রিলেশনটাকে পাওয়া যায় একবারে। দেখো এ বি এর যদি আমি চিন্তা করি, এ বি এর যদি ক্লোজার বের করি, তাহলে আমাদের একবারে দেখো এ বি সি পাই যাইতেছি, এ বি থেকে এ বি আর এই এ বি থেকে সি। দেখো এক্ষেত্রে আমাদের পুরো রিলেশনটাকে কভার হইতেছে, কিন্তু এখানে আমরা এ বি কে ক্যান্ডিডেট কি বলতে পারবো না। কেন আমরা ক্যান্ডিডেট কি বলতে পারবো না এবি কে? কারণ হচ্ছে কি, আমাদের এবি হয়ে গেছে এখানে সুপার কি, কারণ আমাদের এটা এবি মিনিমাল না। অলরেডি আমরা এ দিয়ে একটা সিঙ্গেল অ্যাট্রিবিউট দিয়ে আমরা পুরো রিলেশনটাকে কভার করতে পারতেছি। তাইলে কি আমরা বড় রিলেশনে যাব? অবশ্যই না। কারণ কেন?
কারণ আমাদের বলেই দেওয়া আছে আমাদের মাস্ট বি মিনিমাল হইতে হবে, তখন এটা হয়ে যাবে সুপার কি, আর এটা হচ্ছে কি এর মিনিমাল ভার্সন অর্থাৎ ক্যান্ডিডেট কি। তো এই ছিল মূলত আমাদের এক্সাম্পলটা। এরপর আসি আমরা আরেকটা এক্সাম্পলে আসি। তো এই এক্সাম্পলের মাধ্যমে আমরা কি দেখব, যে আমাদের একাধিক কম্পোজিট ক্যান্ডিডেট কি হতে পারে কিনা। তো দেখি আমরা একটু, একটা রিলেশন দেওয়া আছে, এবিসিডি অ্যাট্রিবিউট দেওয়া আছে, ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দেওয়া আছে, আমরা দেখবো ইনকামিং এস কি কি আছে। বি থেকে পাইতেছি আমরা এ, নিলাম আমরা বি থেকে এ, সি থেকে পাইতেছি আমরা ডি, সি থেকে পাইলাম আমরা ডি, এসি থেকে পাইলাম আমরা বি। আচ্ছা, এসি থেকে পাইতেছি আমরা বি। আচ্ছা, এখন দেখো আমাদের কোনটায় হচ্ছে গিয়ে তোমার ইনকামিং এজ নাই, ইনকামিং এজ নাই শুধুমাত্র আমাদের সি তে। তো আমরা এখন সি দিয়ে ট্রাই করে দেখি, আমরা আনুমানিক ধরে নিছি যে আমাদের সি হতে পারে আমাদের ক্যান্ডিডেট কি। আচ্ছা, সি এর ক্লোজার বের করা ট্রাই করি। সি এর ক্লোজার বের করলে আমরা সি থেকে পাইতেছি সি, তারপর সি থেকে পাইতেছি আমাদের ডি। আর কিছু কি পাইতেছি আমরা? না, আর কিছু পাইতেছি না। এখন আমরা দেখলাম যে আমাদের সি থেকে আমরা শুধুমাত্র সিডি পাইতেছি, আমাদের যে বাকি যে রিলেশনের যে অ্যাট্রিবিউট গুলো আছে ওইগুলো পাইতেছি না। তাহলে কি এটা কি গ্রহণযোগ্য হবে? না, গ্রহণযোগ্য হবে না। কারণ কি? কারণ হচ্ছে গিয়া তোমার আমাদের পুরো রিলেশনটাকে কভার করছে না। আমাদের অ্যাট্রিবিউট আছে এ বি সি ডি, কিন্তু যা ক্লোজার অ্যাট্রিবিউট আসছে শুধুমাত্র সি আর ডি। তো এখন কি করতে হবে আমাদের? এখন সি কে সাথে নিয়ে অন্যগুলোর সাথে ম্যাচ করে ট্রাই করতে হবে। অর্থাৎ আমাদের নতুন যে সম্ভাবনাগুলো ওইগুলো দাঁড়াইলো কি, এসি হইতে পারে, বিসি হইতে পারে, কিংবা সিডি হইতে পারে। এখন এক এক করে আমাদের এই কটা সি এর সাথে বাকিগুলোরে নিয়ে ট্রাই করতে হবে। এখন আমরা এসি যদি চেক করি, আমরা ক্লোজার এসি থেকে পাইতেছি এসি, তারপর আবার এসি থেকে পাইতেছি আমরা বি হলে এবিসি, সি থেকে পাইতেছি আমরা ডি। তার মানে আমাদের এবিসিডি পুরা পাইলেও আমাদের পুরা ক্লোজারটাকেও, পুরা রিলেশনটাকে ক্লোজারটা কভার করলো। এরপর আসি আমাদের পরেরটা এটা আমাদের ক্যান্ডিডেট কি গ্রহণযোগ্য। এরপর আসি আমাদের বিসি তে, বিসি থেকে পাইলাম বিসি, আবার বি থেকে পাইলাম আমাদের এ হলো এবিসি, আবার হলো সি থেকে পাইলাম আমরা ডি হলো গিয়ে এবিসিডি। তার মানে আমাদের এটাও ক্যান্ডিডেট কি হিসেবে গ্রহণযোগ্য। এর পাশে আমরা একটু সিডিটা চেক করি, সিডিটা এখানে চেক করে আমি একটু সিডিটা চেক করে দেখি। তাহলে সিডি থেকে ক্লোজার পাইলে আমরা মাস্ট বি সিডি। এরপর কি আশা করি আমরা আর কোনো কিছু পাইতেছি? সিও থেকে কিছু পাইতেছি না, ডিও থেকে কিছু পাইতেছি না। তার মানে এটা পুরো রিলেশন কভার করে না, গ্রহণযোগ্য না। তার মানে আমাদের ক্যান্ডিডেট কি হলো কে কে, এসি আর বিসি। তার মানে আমাদের ক্যান্ডিডেট কি হলো এসি আর বিসি। এরপর আমরা একটা বড় সড়ো একটা এক্সাম্পল দেখব। বড় সড়ো এক্সাম্পল বলতে এখানে তোমার এক্সামে ওই রকম এক্সাম্পলের সাথে এই টাইপের এক্সাম্পল ফুললি, মানে একটা টেবিল টাইপে এই টাইপের এক্সাম্পল আসতে পারে। সেক্ষেত্রে তুমি কিভাবে সলভ করবে সেটাই এখানে দেখানোর ট্রাই করা হয়েছে। তো এখানে একটা রিলেশন দেওয়া আছে এবং ওই স্টুডেন্ট ইনফোর একটা টেবিল আছে, ধর একটা রিলেশন আছে। তো ওইটার অ্যাট্রিবিউট গুলো আছে রোল নেম, ডিপার্টমেন্ট নেম, কোর্স আইডি, কোর্স নেম। এখন এখানে তোমার ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দেওয়া আছে, রোল থেকে পাইতেছি নেম, রোল থেকে ডিপার্টমেন্ট আইডি থেকে ডিপার্টমেন্ট নেম, কোর্স আইডি থেকে কোর্স নেম। আচ্ছা, এখন আমরা দেখব তোমার যে কোনটা ইনকামিং এস আছে, কোনটা ইনকামিং এস নাই। আচ্ছা, দেখলাম আমরা রোল থেকে যাইতেছি আমাদের নেইমে, তার মানে নেইমে অলরেডি ইনকামিং এস চলে আসছে। তারপর আবার আমাদের রোল থেকে যাইতেছি আমাদের ডিপার্টমেন্ট আইডিতে, রোল থেকে গেলাম আমরা ডিপার্টমেন্ট আইডিতে, ডিপার্টমেন্ট আইডি থেকে গেলাম আমরা ডিপার্টমেন্ট নেইমে গেলাম আমরা। এরপর আছে আমাদের কোর্স আইডি, কোর্স আইডি থেকে গেছি আমাদের কোর্স নেইমে। এখন আমাদের দুইটা জিনিসে দেখতে পাইতেছি আমরা আমাদের ইনকামিং এজ নাই, একটা হচ্ছে গিয়ে রোল আর একটা হচ্ছে কোর্স আইডি। তো এখন আমরা আলাদা আলাদা করে চেক করে দেখবো যে আমাদের মিনিমাল অবস্থায় কি ফুল আমাদের রিলেশনটাকে চলে আসে, তাহলে তো আমাদের মিনিমালটাকে ক্যান্ডিডেট কি হিসেবে ধরে নিতে হবে। এর জন্য আমরা মিনিমালটা চেক করলাম, রোল থেকে কি আসে প্রথম, রোল থেকে রোল পাই আমরা, কি আর কি পাই, নেম পাই আর ডিপার্টমেন্ট আইডি পাই, লিখলাম। কিন্তু আমাদের ফুল কি কভার হয়েছে? হয় নাই। এরপর আমাদের আরেকটা আছে কি, বাকিগুলো দিয়ে এরকম আমরা চেক করব। তো চেক করে দেখতেছি আমাদের সিঙ্গেল অ্যাট্রিবিউট দিয়ে আমরা পাইতেছি না। এরপর আমাদের কি ভরসা, কি আমরা কি আন্দাজ করছি আমাদের কোনটায় কোনটা ইনকামিং এজ নাই? রোল আর কোর্স আইডিতে ইনকামিং এজ নাই। তো এরপর হচ্ছে গিয়া আমাদের তাইলে এই দুইটাকে একসাথে নিয়ে আমাদের ট্রাই করতে হবে। তাইলে আমরা কি করলাম, এই দুইটা একসাথে নিয়ে ক্লোজার বের করার ট্রাই করলাম। তাহলে রোল থেকে পাইছি রোল, কোর্স আইডি, আবার রোল থেকে পাইলাম আমরা নেম, ডিপার্টমেন্ট আইডি। এরপর আসি আমাদের কোর্স আইডি থেকে আমরা কোর্স নেমও পেয়ে যাবো, এখানে কোর্স আইডি থেকে কোর্স নেমও পেয়ে যাব। তার মানে এই ক্লোজারটার মাধ্যমে আমরা এটার মাধ্যমে আমরা পুরা আমাদের যে রিলেশনটা, এই পুরা রিলেশনটাকে আমরা কভার হইতেছে। তার মানে আমাদের এখানে ক্যান্ডিডেট কে কে রোল এবং কোর্স আইডি একসাথে হলো কি আমাদের ক্যান্ডিডেট কি। তো এর পরের এক্সাম্পলে আমরা আসি, পরের এক্সাম্পলটা সেম ওইরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝানো হয়েছে।
তো এখানে আমাদের রিলেশন একটা দেওয়া আছে এবং তার অ্যাট্রিবিউট গুলো বুক আইডি, টাইটেল, অথর, অথর নেম, পাবলিশার আইডি, পাবলিশার নেম, ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো দিয়ে আমরা চেক করব আগের মতোই যে আমাদের ইনকামিং এস কোনটায় আছে কোনটায় নাই। তাহলে বুক আইডি থেকে গেল আমাদের টাইটেলে, বুক আইডি থেকে গেল আমাদের অথর আইডিতে গেল, তারপর অথর আইডিতে গেল অথর নেইমে পাইলাম আমরা, বুক আইডি থেকে গেল আমাদের কোথায় গেছে পাবলিশার আইডি থেকে, পাবলিশার আইডিতে সরি, পাবলিশার আইডিতে কি গেছে পাবলিশার নেইমে, পাবলিশার আইডি থেকে গেছে আমাদের পাবলিশার নেইমে। আচ্ছা, এখানে দেখতে পেয়েছি এটার মধ্যে ইনকামিং এজ আছে, 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 এটার মধ্যে ইনকামিং আছে, তার মানে এই কয়টা আমাদের ফুললি বাদ। তাহলে ইনকামিং এজ নাই কিসের মধ্যে, বুক আইডির ভিতর নাই, তাহলে আমরা আনুমানিক ধরে নিলাম আমাদের বুক আইডি হচ্ছে কি ক্যান্ডিডেট কি। এখন আমাদের চেক করে দেখতে হবে ও ক্লোজারের মাধ্যমে ফুল রিলেশনটাকে আনতে পারতেছে কিনা। আচ্ছা, একটু চেক করি আমরা। বুক আইডি আমাদের, বুক আইডি ক্লোজার যদি বের করা যায়, বুক আইডি প্রথমে হচ্ছে ক্লোজারের ভিতর বুক আইডি আসবে, তারপর বুক আইডি থেকে পাইতেছি আমরা টাইটেল, তাইলে আসলো বুক আইডি টাইটেল, এরপর আসছে আমরা বুক আইডি থেকে অথর আইডি, তাহলে পাইলাম আমরা বুক আইডি টাইটেল অথর আইডি, এরপর আবার বুক আইডি থেকে আসছে পাবলিশার আইডি, পাইলাম আমরা পাবলিশার আইডিও, এরপর আবার পাবলিশার আইডি থেকে পাইছে পাবলিশার নেম। তার মানে কি পুরা রিলেশনটা দেখো আমাদের চলে আসছে অলরেডি আমাদের ক্লোজারের ভিতর। তার মানে কি বুক আইডি হচ্ছে কি আমাদের ক্যান্ডিডেট কি হওয়ার যোগ্য, তার মানে আমাদের ক্যান্ডিডেট কি হলো গিয়া বুক আইডি। তো এই ছিল মূলত আমাদের যে ক্যান্ডিডেট কি নির্বাচন করার কৌশল কৌশল এটা খুবই একটা মানে গুরুত্বপূর্ণ এবং বুঝতে পারলে একদমই সহজ। আমি ট্রাই করছি অনেকগুলো এক্সাম্পল দিয়ে সবগুলো বুঝাই দেওয়ার। হয়তোবা প্রথমে একটু ডেফিনেশনটা শুনে কারো কাছে কঠিন লাগতে পারে, কিন্তু যেই উদাহরণগুলো দেখবে তার কারো কাছে আমি মনে করি কারো কাছে কঠিন লাগবে না, কারণ আমি সব টাইপের এক্সাম্পল দিয়ে বোঝানোর ট্রাই করছি। তো এই ছিল মূলত আজকে আমাদের ভিডিও। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।